আবারও দাবানলের মতো বিস্ফোরিত হয়েছে চীন জাপান উত্তেজনা। তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য যে কোনো সংঘাতে জাপান সামরিক হস্তক্ষেপের চেষ্টা করলে জাপানকে চূর্ণ বিচূর্ণ করার হুমকি দিয়েছে বেইজিং। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইসির সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে শি জিনপিং প্রশাসন। দুই দেশের পাল্টা হুমকি শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর জাপানি প্রতিরক্ষা বিশ্লেষকরা বারবার সতর্ক করেছেন, তাইওয়ান ঘিরে সংঘাতে জড়ালে সরাসরি ঝুঁকিতে পড়বে জাপানের অর্থনীতি, সরবরাহ চেইন এবং উপকূলীয় নিরাপত্তা। এমন ভয়াবহ উত্তেজনার মধ্যে তাইওয়ানের কাছে $33 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়ে নতুন করে আগুনে ঘি ঢেলেছে আমেরিকা। তাইওয়ানকে ঘিরে এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নতুন করে সৃষ্টি হয়েছে উত্তেজনা। কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পাল্টাপাল্টে হুমকি দিচ্ছে আঞ্চলিক পরাশক্তি চীন ও জাপান। তাইওয়ান প্রণালীতে টোকিওর যে কোনো সামরিক সম্পৃক্ততাকে আগ্রাসন হিসেবে গণ্য করে পাল্টা আক্রমণ চালানোর হুমকি দিয়েছে বেইজিং। তাইওয়ান সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইসির সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় সময় বৃহস্পতিবার এইভাবে হুঁশিয়ারি দিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল লিন জিয়ান বলেন, যদি জাপান তাইওয়ান প্রণালীতে সামরিক শক্তি ব্যবহার করে হস্তক্ষেপ করার সাহস করে তাহলে তা আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। প্রচণ্ড শক্তি নিয়ে পাল্টা আক্রমণ চালাবে চীন, এতে ছিন্ন ভিন্ন হবে জাপান। তিনি আরো সতর্ক করেন, যদি জাপান ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে থাকে এবং তাইওয়ান অধিকারের চেষ্টা করে তাহলে তারা কেবল পিপলস লিবারেশন আর্মির কাছে শোচনীয় পরাজয় স্বীকার করবে তাই নয়, বড়সড় মূল্যও দিতে হবে। তাইওয়ানকে ভীষণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয় হিসেবেও বর্ণনা করেছেন ওই মুখপাত্র। বেইজিং এর বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না বলেও জানান তিনি। গত সপ্তাহে একটি সংসদীয় বিতর্কের সময় তাকাইসি বলেছিলেন, তাইওয়ানের কাছে সম্ভাব্য সামরিক সংকট একটি অস্তিত্বগত হুমকি তৈরি করবে। এর ফলে জাপান তার সম্মিলিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে বাধ্য হবে। এই মন্তব্য বেইজিংয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এদিকে পরস্পরের প্রতি দেশ দুটির তীব্র বক্তব্য শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, ৭১।